মোটো G67 পাওয়ার 5G। তো এই যে মোবাইলটি মোটরোলা লঞ্চ করেছে শুধুমাত্র আমাদের জন্য, কারণ আমরা যারা কম বাজেটের মধ্যে মিড রেঞ্জ একটি ফোন খুঁজছি তাদের জন্যই নাকি এই মোবাইলটির ডিজাইনের কথা বলছে মোটরোলা। খুব ভালো ডিজাইন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তারা কার্ভ ডিসপ্লে ইউজ করেনি, কারণ কার্ভ ডিসপ্লে সবারই পছন্দ নয়। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু একটি পাওয়ার ব্যাংক বসিয়ে দিয়েছে, 7000 mAh এর ব্যাটারি দিয়েছে। 7000 mAh মানে সারাদিন একদম নিশ্চিন্তায় চালাতে পারবো, অর্থাৎ বলা যায় সঙ্গে একটি পাওয়ার ব্যাংক নিয়ে চলছি মোবাইলের সঙ্গে। তো যাই হোক, এখানে একটি 7000 mAh এর ব্যাটারি দিয়েছে এবং আরও এমন অনেক স্পেসিফিকেশন দিয়েছে যা নাকি অন্য কোম্পানি দিতে পারে না। তো আজকে অবশ্যই সেই জন্য মোবাইলটিকে নিয়ে আসা। আমরা এর আগেই মোবাইলটিকে নিয়ে এসেছি, তবে আনবক্সিং করতে একটু লেট হলো বিশেষ কারণে। তো যাই হোক, এখন আনবক্সিং করব এই মোবাইলটির। আজকে আপনারা বা তোমরা যারা এই মোবাইলটি কিনতে চাও তাদের জন্য থাকবে সব থেকে ভালো দিক এই মোবাইলটির, অর্থাৎ এই মোবাইলটির সব থেকে ভালো দিক কোনগুলি, কি কারণে তোমরা এই মোবাইলটি পারচেস করবে, তার সঙ্গে নেগেটিভ দিক অবশ্যই থাকছে, অর্থাৎ কি কারণে পারচেস করা যাবে না। তো আনবক্সিং এর সঙ্গে সঙ্গে এই সমস্ত কথা হয়ে যাবে। সবার প্রথমে আনবক্সিং করতে হবে। যেহেতু আমরা অলরেডি এই মোবাইলটিকে আনবক্স করেছি, সেই জন্য কিন্তু আনবক্সিং এর দ্বিতীয়বার ভিডিও দেখাবো না, কারণ কোনো রকম মজাই আসবে না। এই মোবাইলটি অবশ্যই অনলাইনে পারচেস করা, সেই জন্য এই মোবাইলটি আনবক্স করা আছে। ওপেন বক্স ডেলিভারির মাধ্যমে মোবাইলটি এসেছে। তো যাই হোক, তোমাদের জন্য একবার এইভাবে আনবক্স করে দেই। এবং এই যে প্যাকেটটি কিন্তু মোটরোলা খুব ভালোভাবে দেয়, এবং এইখানে তারা প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করে। এবং এই প্লাস্টিক ফ্রি প্যাকেজিং অবশ্যই আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রত্যেকটি কোম্পানির প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করা উচিত। তবে এইখানে যে সিলগুলো ইউজ করে সেগুলো কিন্তু প্লাস্টিকের। তো যাই হোক, এইখানে অলরেডি কিন্তু মোবাইলটিকে আনবক্স করা আছে। এইভাবে কিছুটা আমাদের কাছে মোবাইলটি এসেছিল এবং তোমাদের সামনেও আমরা দেখিয়ে দিলাম। তো সবার উপরেই মোবাইলটি রয়েছে, মোবাইলের উপরেই কিন্তু কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেমন 7000 mAh এর ব্যাটারিকে হাইলাইট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে একটি মিস্টেকও করা হয়েছে, নাকি এটা কি করেছে আমি বুঝতে পারছি না। 30 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং। তো এইখানে কিন্তু 30 ওয়াট লিখে দেওয়া হয়েছে, তবে বক্সের মধ্যে কিন্তু 33 ওয়াটের চার্জার মেবি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে সাইডে রাখবো, দেখবো আর কি কি দিচ্ছে। তো এইখানে কিন্তু আবারও সেই একটি স্লিম প্যাকেট দিয়েছে, যেখানে মাঝখানে মোটরোলার লোগো রয়েছে, নিচের দিকে লেখা রয়েছে প্লাস্টিক ফ্রি রিসাইকেলেবল SOY ইঙ্ক। তো যাই হোক, এইখানে যে প্যাকেজিং দিয়েছে সেটি প্লাস্টিক ফ্রি, এবং এর ভিতরে কি দিয়েছে সেটা দেখবো। এইখানে কিন্তু তারা কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি সিম ইজেক্টর পিন দিয়েছে। এবং তারপরে কিন্তু যদি বক্সের মধ্যে দেখি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এইখানে মোটরোলার একটি পাওয়ার অ্যাডাপ্টার সাজিয়ে দেওয়া আছে, যেটি অবশ্যই একটি ব্ল্যাক র্যাপের সঙ্গে আসে। এইখানে কিন্তু 33 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে। আমার মনে হচ্ছে যে 30 ওয়াট সাপোর্ট করবে, তবে মার্কেটিং করার জন্য 33 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে। মোটরোলা কিন্তু কিছুদিন আগেও এর কম দামি মোবাইলগুলোতেও টাইপ সি টু টাইপ সি করেছিল, এখন কেন জানি না দামি ফোনের মতো টাইপ এ থেকে টাইপ সি করছে। তো যাই হোক, কোনো কারণ হবে সেটা পরে জানবো। তো এটিকে সাইডে রেখে দেবো, দেখবো আর কি রয়েছে। তো আর এইখানে থাকার মতো আর একটি জিনিসই রয়েছে, সেটা হলো এখানে একটি ডাটা কেবল দেওয়া হয়েছে। তো আমরা যে মোবাইলগুলো ইউজ করি, প্রত্যেকটি মোবাইলের, আমরা যারা পুরনো মোবাইল ইউজ করছি, যারা নতুন মোবাইল কিনবো বলে ভাবছো, তাদেরও কাছে কিন্তু টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল রয়েছে। সেই কথা ভেবেই কিন্তু মোটরোলা টাইপ সি থেকে টাইপ সি না করে টাইপ এ থেকে টাইপ সি করছে। তো যাই হোক, এইখানে একটি ডাটা কেবল দেওয়া আছে এবং আর পুরো বক্স খালি, আর কোনো কিছুই নেই বক্সের মধ্যে। তো এখন আসবো আমাদের মেন পার্ট, অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে। তো এইখানে এইভাবে একটি বাটার পেপারের মধ্যে মোবাইলটি আসে। যেহেতু মোবাইলটি খুবই ইউনিক মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে এর ডিজাইনও যেহেতু খুব সুন্দর, সেই জন্য কিন্তু বাটার পেপারের মধ্যে আসে। এইখানে পেছনের দিকে যদি দেখি, তাহলে বাটারি টাইপের একটি ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, যে এখানে লেদারের ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে রেয়ারে, অর্থাৎ এখানে যে ক্যামেরা দুইটি দেওয়া হয়েছে সেই দুটির মধ্যে একটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যেটি অবশ্যই যে সে ক্যামেরা নয়, কারণ সোনি লিথিয়া 600 সেন্সার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে, এবং একটি এখানে ফ্ল্যাশ লাইট ইউজ করেছে। তার সঙ্গে সঙ্গে এইখানে মেবি কোনো সেন্সার দিয়েছে, অথবা একটি ফেক ক্যামেরা মডিউল দিয়েছে। তো যাই হোক, এইখানে এতটুকুই রয়েছে। পেছনের দিকে মাঝখানে মোটরোলার লোগো রয়েছে, এবং সামনের দিকে যদি দেখি, যেহেতু আমরা ক্যামেরা নিয়ে কথা বলছি, সেই জন্য অবশ্যই সবার প্রথমে সেলফি ক্যামেরাই আসে। এইখানে সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার মাধ্যমে খুব ভালো মাপের সেলফি তোলা যাবে, এবং ভিডিও রেকর্ড, তার সঙ্গে সঙ্গে ফটো তো থাকছেই। তো যাই হোক, এইখানে আমরা সমস্ত কিছু জানলাম এটা ক্যামেরার বিষয়ে। বাকি তথ্য কিন্তু এখনো জানিনি, সেই জন্য মোবাইলটির ওভারঅল লুক সবার প্রথমে দেখতে হবে, যে চার সাইডের মধ্যে কি কি দেওয়া আছে।
উপরের দিকে যদি দেখি তাহলে এখানে ডলবি অ্যাটমসফিয়ার বেজিং দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। ডান সাইডে যদি দেখি এইখানে কিন্তু মোটরোলা একটি খারাপ কাজ করেছে, আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই কাজটি করা উচিত নয় মোটরোলার। এইখানে তারা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, ভলিউম আপ ডাউন কি দিয়েছে, এবং যদি বা সাইডে দেখি তাহলে এখানে ডুয়েল সিম স্লট দিয়েছে, এবং নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে এইখানে একটি ভালো কাজ করেছে, সেটা হলো এইখানে 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল দিয়েছে। তো যাই হোক, ওভারঅল লুক কিন্তু এটাই। তার সঙ্গে সঙ্গে যে বডির কথা কেউ বলে, অনেকেই ভাবে যে হেভি বডি দরকার, তো এখানে কার্বন ফাইবারের বডি দেওয়া আছে, যেটা অবশ্যই একটি হেভি বডি, কারণ এখানে আর্মার প্রোটেকশনও রয়েছে, 360 ডিগ্রি আর্মার প্রোটেকশন রয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, সেই জন্য কিন্তু অনেকটাই হেভি এবং অনেকটাই ডিউরেবল এই মোবাইলটি। তো এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনে যেহেতু আমি বলছি, সেই জন্য প্রোটেকশনের দিক থেকে যদি বলা যায় তাহলে এখানে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, সেই জন্য অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এই মোবাইলটিকে জলে চুবাতে পারবে না। রিয়েলমি তার সঙ্গে সঙ্গে মোটোরোলা নিজেও কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে এমন অনেক মোবাইল দিচ্ছে যেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট, তোমরা সরাসরি জলের মধ্যে চুবিয়ে দিলেও কিন্তু কোনোরূপ সমস্যা হয় না। তবে এইখানে কিন্তু সেই কাজটি করা হয়নি। তো এই মোবাইলটি দেখে আমার একটি মোবাইলের কথা মনে পড়ছে, যার ভিডিও আমরা কিছুদিন আগে বানিয়েছিলাম, অর্থাৎ রেডমি নোট 14C। রেডমি অনেকদিন পরে একটি মোবাইল লঞ্চ করেছিল, রেডমি নোট 14C, এবং সেইখানেও কিন্তু এইরকমই দাম ছিল প্রায় এর কাছাকাছি, এবং তার সঙ্গে সঙ্গে এইরকমই স্পেসিফিকেশন ছিল। তবে সেই মোবাইলটি একদম ফ্লপ খেয়েছে। তো যাই হোক, এইখানে মোটোরোলা ফ্লপ খাবে না, কারণ আমি বলছি এইখানে মোটোরোলা ফ্লপ কেন খাবে না। সবার প্রথম রিজন হলো এইখানে যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে ভাই, একদম দুর্দান্ত। আমরা অলরেডি ক্যামেরা টেস্ট করেছি, ক্যামেরা টেস্টের শর্ট ভিডিও আপলোড করেছি। এইখানে যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে একদম অসাধারণ, এই প্রাইস রেঞ্জের মধ্যে একদম মাইন্ড ব্লোয়িং ক্যামেরা কোয়ালিটি দেওয়া আছে, যেখানে তোমরা খুব ভালো ফটো কোয়ালিটি পাবে, তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট কোয়ালিটি পাবে। তোমরা যদি স্লো মোশন দেখো, স্লো মোশনও কিন্তু দুর্দান্ত হচ্ছে, ভিডিও কোয়ালিটিও দুর্দান্ত, এবং অবশ্যই স্টেবিলিটির কথা না বললেই নয়। এখানে যে স্টেবল ক্যামেরা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি পার্সোনালি ভাবতে পারছি না যে এত সুন্দর স্টেবল ক্যামেরা দেওয়া হয়েছে অন্য কোম্পানিগুলোর তুলনায়। তো এর যে কাছাকাছি নেই এমনটা বলবো না, এইরকম অনেক ফোন রয়েছে। তবে এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটোরোলার ক্যামেরার দিকে যদি আমি বলি তাহলে এটা অবশ্যই একটি বেটার অপশন। তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাটারি বড় দিয়েছে, 7000 mAh এর ব্যাটারি দিয়েছে, যেটা অনেক বড়, এবং তার সঙ্গে সঙ্গে সিলিকন কার্বন টেকনোলজি ব্যাটারি দিয়েছে, সেই জন্য অনেকক্ষণ চার্জ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা ভালো পারফরমেন্স করবে অন্য ব্যাটারিগুলোর তুলনায়। এবং তার সঙ্গে সঙ্গে 33 ওয়াটের চার্জারও দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু যে প্রসেসর দিয়েছে, এইখানে আমি এর অ্যাডভান্টেজের মধ্যে এসেছি, তো এইখানে প্রসেসরও আসে। এইখানে কিন্তু স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোম্পানিগুলো দিতে প্রায় হিমশিম খেয়ে যায়। তো যাই হোক, এখানে প্রসেসরও ভালো দেওয়া হয়েছে, ক্যামেরা কোয়ালিটি তো প্রথমেই বললাম, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রোটেকশনও আমি বললাম, যেমন মিলিটারি গ্রেড সার্টিফাইড দেওয়া হয়েছে, এরকম অনেক কিছুই রয়েছে। সঙ্গে সঙ্গে আমি তো এখানে IP64 এর কথা বলেই দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কর্নিং গরিলা গ্লাস 7 IS সাপোর্টও রয়েছে, যেই জন্য অনেকটাই ডিউরেবল মোবাইল। যদি হাত থেকে ফেলে দেই ভেঙে যাবে না, তবে হাত থেকে ফেলার এখন পর্যন্ত সময় আসেনি। যখন বড় মাপের ইউটিউবার হবো তখন অবশ্যই ফেলে ড্রপ টেস্ট করে দেখাবো। তো যাই হোক, এইখানে যে প্রসেসর, সেই প্রসেসরের কথা বলে নিলাম। এখন আসা যাক এইখানে র্যাম। এই মোবাইলটির মধ্যে 8GB র্যাম দেওয়া হয়েছে, এখানে 6GB 4GBর কোনো ইউজ করা হয়নি, 8GB র্যাম দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু আলাদা আলাদা পাবে না, শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে, যেটা হলো 8GB এবং 128GB। তো এইখানে কি কি কালার পেয়ে যাচ্ছ তোমরা? এখানে প্যান্টন ডার্ক গ্রিন রয়েছে, যেটা আমাদের কাছে রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্যান্টন ব্লু রয়েছে, এবং তার সঙ্গে প্যান্টন পার্পল রয়েছে। এই তিনটি কালারের মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করতে পারো, এবং এর যে পারফরমেন্স সেগুলো কিন্তু সবসময় দুর্দান্তই হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলতে বলতে কিন্তু একটা ভালো জিনিস ভুলে গেছি, সেটা হলো এর ডিসপ্লে। তো এইখানে কিন্তু 6.7 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দেওয়া আছে, যেটা FHD+ LCD ডিসপ্লে, যার কোয়ালিটি কিন্তু অবশ্যই নো ডাউট ভালো। এইখানে কিন্তু কোয়ালিটির মধ্যে কোনো রকমের কম্প্রোমাইজ করেনি। তবে এইখানে কিন্তু অবশ্যই যদি তারা অ্যামোলেড ডিসপ্লে দিত ও LED ডিসপ্লে দিত, সেই ক্ষেত্রে আরো ভালো হতো। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ডিসপ্লেটির মধ্যেও নর্মাল রিফ্রেশ রেট দেয়নি, 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে। তবে মোটোরোলা 144 হার্টজ পছন্দ করে, এখানে কেন জানি না 120 হার্টজ তারা ইউজ করেছে। এবং অবশ্যই এখানে যে ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটু লেভেল কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1050 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা একটু বাড়ানো উচিত ছিল। তো এর যে ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এগুলোই পড়ছে, যেমন 33 ওয়াটের চার্জার, 7000 mAh এর ব্যাটারি, এটা কিন্তু মোটেও মানায় না, একটু বাড়িয়ে দেওয়া লাগতো। তারপরে এখানে IP64 দিয়েছে, যে এখানে অবশ্যই এখানে ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া উচিত ছিল,
এবং তারপরে এখানে অবশ্যই কার্ভ ডিসপ্লে ইউজ করা যেত, অবশ্যই এইখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা যেত, 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া যেত, তার সঙ্গে সঙ্গে পিক ব্রাইটনেস একটু বাড়িয়ে দেওয়া যেত এবং অবশ্যই এর ডিজাইনের মধ্যে একটু খেয়াল রাখা যেত, কারণ এখানে যে বক্সি টাইপের মোবাইলটি দেওয়া আছে সেটা আমার পার্সোনালি খুব ভালো ডিজাইনের মনে হচ্ছে না। মোটোরোলা খুব ভালো ভালো ফোন বের করে, খুব ভালো ভালো ফোন লঞ্চ করে, এইখানে একটু আলাদা টাইপের করেছে। তো যাই হোক, এইখানে কিন্তু অন্য টাইপের করা যেত বলে আমার পার্সোনালি মনে হয়। তো এর ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজগুলো নিয়ে আলোচনা হলো, এর আনবক্সিং হলো, সমস্ত তথ্য জানা হলো। আশা করি সমস্ত তথ্য বোঝা গেছে। যদি এর পরেও কোনোরূপ সমস্যা থাকে অবশ্যই আমরা তো আছি, ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।